জিনিস ছাড়া কখনো ইফতার করা সম্ভব না? হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি জিয়া উদ্যানে। তো আমার সাথে একজন ভাইয়া রয়েছে, চলুন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে। আপনার কি নাম? মোহাম্মদ জাহিদুল ইসলাম। কি করেন? আমি ক্রীড়া বোর্ডের স্টাফ। আচ্ছা, ধন্যবাদ। তো আপনার জন্য ৫ টা প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নে ৳১০০ করে পুরস্কার। যে কয়টা আপনি জিততে পারবেন ওই কয়টা আপনারে দিয়ে দেব। যা দেব চিরতরে দেব, আর ফেরত দেব না। কয়শো টাকা জিততে পারবেন? এটা উপর আল্লাহই জানে। উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছে। আপনি চেষ্টা করবেন না? আমি তো চেষ্টা করব। আপনি কয়টার চেষ্টা করবেন? চেষ্টা করি দেখি কি চেষ্টা হয়। করে দেখি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার জন্য ১ম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ৩ টা শব্দ বলবো। ভালোভাবে শুনবেন। কপালে বউ নাই। বিয়ে করছেন? হ্যাঁ, করছি। করছেন? তাহলে হ্যাঁ, তো আপনার কপালে বউ আছে। আছে তো। প্রশ্ন হচ্ছে কপালে বউ নাই। এই ৩ টা শব্দ থেকে একটা করে অক্ষর নিবেন, একটা জেলার নাম তৈরি করবেন। কোন জেলার নাম হবে? সকালে বউ ৫ সেকেন্ড টাইম। ১, কপালে থেকে একটা নিবেন, বউ থেকে একটা নিবেন, নাই থেকে একটা নিবেন। একটা জেলার নাম হয়ে যাবে। ২, ৩, না নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। হুম, নিয়ে নিব? হ্যাঁ, দর্শক উনি উত্তর দিয়েছে নারায়ণগঞ্জ। ওনার উত্তরটা 100% ভুল। যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। দর্শক উনি ১ম প্রশ্নের উত্তর দিতে পারেনি। ওনার জন্য 2nd প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ইফতার করেন প্রতিদিন, তাই না? হ্যাঁ করি। কি, কি দিয়ে ইফতার করেন? এই বুট, বুন্দিয়া, মুড়ি যা পাই যেকোনো একটা ছাড়া, ধরেন পানি ছাড়া ইফতার করতে পারবেন? না। করা যাবে না? করা যাবে। আপনি যদি বুট দিয়ে ইফতার করলে ইফতার করা হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, যদি পানি না খান চলবে না? চলবে। চলবে। চল তাহলে পানি ছাড়াও ইফতার করা যায়। যায়, বুট ছাড়াও ইফতার করা যায়। যায়। আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস ছাড়া কখনো ইফতার করা সম্ভব না? কোন জিনিস ছাড়া ইফতার করা সম্ভব না? ৫ সেকেন্ড টাইম। ১, এটা রোজা না থাকলেই বেটার, ইফতার করা যাবে না। রোজা ছাড়াও কিন্তু অনেক হিন্দুরা ইফতার করে। পরে ঠিক আছে। তাহলে ইফতার তো করা সম্ভব। রোজা না থেকেও ইফতার করা সম্ভব। কিন্তু কোন জিনিস ছাড়া আপনি ইফতার করতে পারবেনই না? ১, ২, লবণ। লবণ। হুম, নিয়ে নিব? হুম। দর্শক উনি উত্তর দিয়েছে লবণ। উনার উত্তরটা 100% ভুল। যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। ২ টার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। উনার জন্য ৩ নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে একটা পুকুরে একটাই মাছ। নাম তারটা কি? একটা পুকুরে একটাই মাছ, তার নামটা কি? প্রশ্নের মধ্যে উত্তর আছে। ১০ সেকেন্ড, ৫ সেকেন্ড টাইম। ১, একটা পুকুরে একটাই মাছ। তার একটা নাম পুকুরে একটাই মাছ, তার নামটা কি? প্রশ্নের ভিতরে উত্তর আছে। ২, একটা পুকুরে একটাই মাছ, তার নামটা কি? কি? ৩, বলতে পারতেছি না। পারবেন না? দর্শক উনি এই প্রশ্নের উত্তর পাস করে দিয়েছে। যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। এর মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। ওনার জন্য ৪র্থ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে দৈনিক চীনের মানুষেরা বাংলাদেশের মানুষের চাইতে বেশি ভাত খায়। কেন খায়? বাংলাদেশের মানুষের চাইতে চীনের মানুষেরা বেশি ভাত খায় দৈনিক। কেন খায়? ৫ সেকেন্ড টাইম। ১, তারা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যই খায়। শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। হ্যাঁ, বেশি ভাত খায় কেন? বেশি খায় কেন? বেশি খায় এই শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। দর্শক উনি উত্তর দিয়েছে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। উনার উত্তরটা 100% ভুল। যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। তিনি ৪ টার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। উনার জন্য ৫ম এবং সর্বশেষ প্রশ্ন। দেখি এটা প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে সাধারণত দেখা যায় ছেলেরা বাম হাতে ঘড়ি পড়ে আর মেয়েরা ডান হাতে ঘড়ি পড়ে। দেখছেন না? হ্যাঁ, ডাইনাতে পারে। প্রশ্ন হচ্ছে কেন পড়ে? তারা সময় দেখার জন্য। সময় দেখার জন্য। হ্যাঁ, তাহলে ছেলেরা বাম হাতে কেন পড়ে, মেয়েরা ডান হাতে কেন পড়ে? মানে মেয়েরা দেখে সহজে দেখতে পারে। সময় দেখার জন্য। হ্যাঁ, সহজে দর্শক উনি উত্তর দিয়েছে সময় দেখার জন্য। ছেলেরা বাম হাতে আর মেয়েরা ডান হাতে ঘড়ি পড়ে। উনার উত্তরটা 100% রাইট। তো আপনি পেয়ে যাচ্ছেন ৳১০০। তো আপনি ৫ টার মধ্যে ৳১০০ জিতছেন। আপনার অনুভূতি কেমন? ভালো। ভালো। আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।